Thank you very much. Thank you very much. Welcome back to Grameenphone presents the Naveed Mahbub show এবং আজকে আমাদের সাথে রয়েছেন বিশেষ একজন অতিথি। জি হ্যাঁ ভাই, আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজহারুল ইসলাম আপনাদের স্বাগত জানাচ্ছি নাবিদ মাহবুব শোতে। মাজহারুল ইসলাম। নাবিদ, আমি বলছি ওকে, হার্টে যদি শার্টের বোতাম থাকতো তাহলে খুলে দেখাতে পারতাম আমি কতটুকু খুশি তোমার এই শোতে। I'm so glad. এই মাজহার ভাই, আমরা শার্ট পর্যন্ত লিমিটেড থাকি এখন আপাতত। আপনি কি বলছেন তুমি ওই শার্টের কথা বলছিলে না? আচ্ছা, ও রাইট রাইট, ওইটার রেফারেন্সে বললাম। ওকে, এটা হলো যে প্যানজিয়া শার্ট। ওকে, মাজহার ভাই আমাদের সাথে এসেছেন। ওয়েলকাম টু দ্য শো। আপনি যে এত ব্যস্ততার মধ্যে আমাদের এখানে এসেছেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতেই পারছি না। আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই কথারই জন্য। মাজহার ভাই, ব্রিং টু দ্যাট। আপনার এই ভয়েস, আই মিন মানে আপনি যে এত সুন্দর করে মানে অ্যানাউন্স করেন, সবকিছু করেন, মানে মেয়েরা একদম মানে কাইট হয়ে যান একদম। প্রথম মেয়ে তো আমার ওই যিনি আর কি, আচ্ছা আচ্ছা, উনি প্রথম কাত হয়েছিলেন আচ্ছা আর কি। আমি বুঝতে পেরেছিলাম যে উনাকে যখন কাত করতে পেরেছিল, উনি কিন্তু দেখতে সুন্দর, এখন অবশ্য একটু মুটিয়ে গেছেন। এখন কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনারা কেমন আছেন, বলে মোটামুটি ভালোই আছে। আপনাদের বিয়ে মানে একটু বলবেন কিভাবে আলাপ হয়েছিল ওনার সাথে প্রথম? মফস্বলের প্রেম বড় কঠিন ভাই, ধরা পড়লে তো বিপদ। সেই সময়কার প্রেম, চিঠিপত্র দিতে আমি স্কুলে যেত। আমি খবর পেয়েছিলাম যে ও গান শুনতে খুব পছন্দ করে। এখন আমরা তো, বোন আমার সবচেয়ে বড়, সে তো আর থাকে না, 4 ভাই। এখন আমি ওকে ভাবলাম যে আমি ওকে যদি গান শুনিয়ে পটাতে পারি। তখন আমি গান গাইলাম, কিন্তু আমি দেখলাম যে গানটা যদি আমি ভেতর থেকে গাই তাহলে কোন ভাই গাইছে ও তো বুঝতে পারবে না, তাই না? কাকে ভুল করে প্রেম নিবেদন করে ফেলবো, অন্য ভাইকে, আমাকে প্রেম নিবেদন না করে। তখন আমি করলাম কি, ওই হারমোনিয়ামটা গলায় বেঁধে বারান্দায় এসে সেই বিখ্যাত গানটা গিয়েছিলাম। আমি হারমোনিয়াম নিয়ে আমি গাইলাম ব্যাঙ্গলোর থেকে, পথে যেতে দেখি আমি যারে, কপালে টিপের জাদু কপালে ফাগুন, কোন তলে আমার নেশা হৃদয়ের আগুন, আমি মনের মানুষ বলি তারে। ও পিক করে একটু হেসে দিল। তারপরে বলল যে বস, আমার মনে হয় তারপরে সেই গানটা তো আপনারা জানেন বোধহয়, আনোয়ারউদ্দিন খানের গাওয়া। আনোয়ারউদ্দিন খান বিখ্যাত শিল্পী। বিয়ের পরে তার সঙ্গে আমি যখন কাজ করতে যাই, আমি নতুন বউ নিয়ে বিয়ে করে, আমি বললাম যে আনোয়ার ভাই, আপনার গান দিয়ে আমি ওকে পটিয়েছি। আচ্ছা, আপনি কিছুদিন আগে বেনাপোলে গিয়েছিলেন, রাইট? একটা বেনাপোলে এন্ড্রু কিশোর, মনির খান আর ওই শুভ্রদেব, ওরা 3 জন আমাদেরকে নিয়ে গেছিল আমাকে উপস্থাপনা করতে। বেনাপোলে? বেনাপোলে এটা কি মানে নো ম্যানস ল্যান্ডের কাছাকাছি? বর্ডারের কাছাকাছি ওখানে। তো ওখানে ওই যে বিএসএফ ওনারাও কি শুনছিলেন আপনার গান? না, ওরা বোধহয় আওয়াজ পেয়েছিল আমার গলার। তো ওরা আবার বলে নাই যে ভাই বিস্ফোরণ হচ্ছে এখানে, আমরা একটু? না না, ওরা বুঝেছিল যেটা, ওরা কিন্তু কনফিউশনে ছিল যে কিসের বিস্ফোরণ হচ্ছে। তো যাই হোক, ওটা কোনো চিন্তার কোনো কারণ ছিল না, তার কারণ ওরা বুঝতে পেরেছিল যে যখন এন্ড্রু কিশোরের গানটা, ওই যে ওর গানটা, ওই যে আমার সারা দেহ খেয়েও গো মাটি, হ্যাঁ, তো ওই যে প্রেমে ধরা পড়ে কে বা কাহারা, আমরা শুনেছিলাম যে হাইকোর্ট দেখিয়ে প্রেম করেছিল না, হাইকোর্টের ছবি দেখে বলে এটা আমার দাদার বাড়ি ছিল, এটা সরকারকে দেয়া হয়েছে। সেই আর কি, সেই প্রেমটা আর কি ধরা পড়ে যাওয়ার পরে আর কি, মানে ক্রস লাইনে ধরা পড়ে গেল আর কি। ধরা বলে চাইনিজ খাওয়ানোর কথা ছিল, তো খাওয়ানো তো হলো না। তখন মেয়েটা রাগ করে, দেখি তোমার পকেটে কত টাকা আছে। তখন সে এন্ড্রু কিশোরের গান, আমার সারা দেহ তোমারই জন্য, ও শুধু পকেটে হাত দিও না, 10টা টাকাই সম্বল আমার, নইলে খাওয়া হবে না। ওকে মাজহার ভাই, আমরা কিন্তু একটা ছোট্ট ব্রেক নিয়ে আসবো, কিন্তু আপনাকে কিন্তু ছাড়ছি না। আমার মনে হয় আমরা যখন ব্রেক থেকে আসবো, দর্শকরা একটা ভালো একটা সারপ্রাইজ পাবে। এবং আবার দর্শকদের মনে করিয়ে দিচ্ছি, যারা গ্রামীণ ফোনের গ্রাহক, তারা 1 2 3 4 ডায়াল করে এই সুন্দর ভয়েস শুনতে পারবেন, আমার সুন্দর চেহারা দেখতে পারবেন অবশ্যই। তো আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আসছি, চলে যাবেন না।
অলরাইট, ওয়েলকাম ব্যাক। ও আপনি আবার যে তবলা ঢুক দিচ্ছেন। ও ইউ নো হোয়াট, আই থিঙ্ক একটা কাজ, এক সেকেন্ড দাঁড়ান। ওয়েলকাম ব্যাক টু দ্য শো, দ্যাটস ইট। এবার আপনি আমার এখানে বসেন। আই থিঙ্ক ইউ আর রানিং দ্য শো দিস টাইম। কাম অন, মাজহারুল ইসলাম। উনি এত সুন্দর কথা বলছেন, আই থিঙ্ক হি শুড বি রানিং দ্য শো। আই এম ইউর গেস্ট। নাবিদ মাহবুব, ইয়েস। তুমি কি প্রেম করেছো? না, আমি প্রেম করি নাই, কারণ আমার পয়সা ছিল না। অ্যারেঞ্জ ম্যারেজ, 15 মিনিটের কথাবার্তা, তারপরে আমাদের বিয়ে হয়ে গেল। মোস্ট ইকোনমিক্যাল, ডেটিং এ কোনো পয়সা খরচ করতে কি হয় না। বলো তুমি? এই আবুল মিয়া, আবুল ভাই বিদেশ থেকে ফেরার পরে কি পাড়ার মেয়েরা বাবারা সব পিছনে ছোটে না বিয়ে দেওয়ার জন্য? মানে কে কাকে বিয়ে করবে, মানে একটা হুলস্থুল ব্যাপার আর কি। পরেরটুকু হলো যে আবুল মিয়া তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো মেয়েরা প্রচুর কিন্তু গোপনে চিঠি লেখালেখি করছে তাকে, যে আমি আপনাকে ভালোবাসি ইত্যাদি ইত্যাদি, ফটো পাঠাচ্ছে। তো তখন ওই আবুল ভাই আমার চিঠিটা পেয়েছেন? পেয়েছি। তাতে কি হয়েছে? চিঠিটা পড়েননি? না। এত চিঠি পড়ার সময় কোথায়? ফাইলে রেখে দিয়েছি। আমার ছবিটা কোথায় রেখেছি শুনবে? কোথায় রেখেছি? রেখেছি, তোমরা তো আমার টাকার পিছনে ছুটছ, তা আমি গানে গানেই বলি। মানি ব্যাগের মধ্যেখানে ধন যেখানে, টাকা যেখানে, সেইখানে ফটোটা তোমার রেখেছি কত না যতনে। বাহ। আচ্ছা মাজার ভাই, এই প্রসঙ্গে আমার একটা কথা, যেটা আপনি বললেন টাকা, আমরা কিন্তু সবাই আমাদের স্ত্রীর ছবি বা যাকে ভালোবাসি, স্ত্রীর ছবি বা গার্লফ্রেন্ডের ছবি যাই হোক, তো আমরা কি করি, এটা আমরা মানি ব্যাগে রাখি, যেটা একটু বললেন টাকার কাছেই রাখি। আমিও রেখেছি। আপনিও রেখেছেন, আমি রেখেছি। তারপরে কিন্তু আমরা পিছের পকেটে রাখি আবার। এটা কি ঠিক হলো? না, পিছর পকেটে না, পিছর পকেটে আমি রাখি না। আমি এখন রেখেছি, তার কারণ আমার তো ওই যে সাউন্ডের যন্ত্রপাতি তো এই পকেটে রাখা হচ্ছে। আচ্ছা। তো সেই জন্য আমি পিছনে রেখেছি। আমি পিছনে রাখি না, এটার আবার কারণ আছে। আমি তো ঢাকা শহরে এসে বাসে চড়তাম, তো আমি স্পেশালি প্যান্টটা বড় করে পকেট বানিয়ে নিতাম, তার কারণ আমি তো বসতে পারতাম না। আমি সিট এই করতাম, ওই প্যান্টের পকেটে হাঁটুর কাছে মানি ব্যাগটা নিয়ে আটকে ধরে রাখতাম, যাতে করে পকেট মারতে না পারে। আর এই যে বাসে চড়ার অভিজ্ঞতাটা তোমাকে বলি, যে ঢাকা রেডিওতে যেদিন দেবদাস ব্রডকাস্ট হলো, আতিকুল হক চৌধুরী, আমি দেবদাস, নাজিফা খান পার্বতী, দেবদাস ফাটাফাটি হয়ে গেল। মানে একটা অবিস্মরণীয় বিস্ফোরণ ঘটলো। আতিকুল হক চৌধুরী আমাকে নিয়ে একটা চ্যালেঞ্জ গ্রহণ করলো। তো সেই দেবদাস ব্রডকাস্ট হওয়ার পরে আমি ওই একটা মাত্র বাস ছিল তখন, আপনারা জানেন, মোহাম্মদপুর থেকে মিটসুবিশি ফুসো, পিছন দিকে ইঞ্জিন। তো ওই বাসে চড়ে তখন আমি মোহাম্মদপুর থেকে চড়তে পারতাম না। আমার সাথে মিউজিক ডাইরেক্টর গোলাম হোসেন লাড্ডু, আলী হোসেনের ছোট ভাই, ওই গানটা যে ওই মেহেদী হাসানের শুট টুট করেছিল ওরা, তো ওই ভাই, তো ও আর আমি, ও তো সাইজে খাটো আমার চেয়েও, ও করলো কি, দৌড় দিয়ে গিয়ে বাসে উঠে আমাকে জানলা দিয়ে, ওই যে যেখান থেকে ফুয়েল নেয় ওখান থেকে টেনে জানলা দিয়ে তুললো। আমি উঠলাম বাসে। তখন ঢাকা কলেজের কয়েকটা ছেলে বলছে, তোর বাইরে ভালো কালকে যা দেবদাস হয়েছি না, হারা ফাড়ে হারাইছি, হালা ক্যাটা, মাজহারুল ইসলামটা ক্যাটা। তখন আমার বন্ধুটা বলছে যে, দোস্ত তোর কথা বলছে। বলে, খবরদার বলিস না, বাংলাদেশের দেবদাস বাসের জানলা দিয়ে বাসে চড়ে। মাজার ভাই, ইউ নো দিস ইজ ফের আমার এই আজকে 8ম এপিসোড, এবং আজকে প্রথম আমি এখানে এসে বসলাম এই কারণ আমার মনে হয় দিস রিয়েলি শুড বি ইয়োর শো, মাজহারুল ইসলাম। না, ও নাবিদ খুব বেশি বলছো তুমি। আমি বেশি বলছি না, ডেফিনেটলি দিস ইজ ইয়োর শো। এবং প্রবলেমটা কি জানেন মাজহার ভাই, তুমি এই বয়সে যা দেখাচ্ছ না, আমার বয়স পর্যন্ত তুমি গেলে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক ইনশাআল্লাহ। এটাই আমি চাচ্ছি। ওকে মাজহার ভাই, এটা আপনার সাথে ডিল রইলো। ইনশাআল্লাহ আমরা অনেকদিন আমি তোমার সঙ্গে থাকবো। তুমি হাসাবে মানুষকে। এই দেশের লোক হাসতে জানে না, জানে। এই যে এই দর্শককে দেখে বোঝা যায় যে জানতে না, হাসতে জানতো না। রবীন্দ্রনাথ বলেছিল হাসতে জানে না। হ্যাঁ, অনেকেই বলেছে হাসতে জানে না। কাজে তুমি যে কার্যটা সম্পাদন করছো এই শোয়ের মাধ্যমে, আমি তোমাকে কংগ্রাচুলেট না করে পারছি না। আরো জোরে। মাজহার ভাই,
যেটাকে বলে যখন আমরা অনেক আনন্দ করছি, মজা করছি, তখন সময় একদম উড়ে যায়। আনফর্চুনেটলি আমাদের সময় শেষ। তবে আপনার সাথে প্রমিস রইল যে ইনশাল্লাহ আমার সাথে আমি আবার আপনাকে এখানে দেখতে চাই ওই সিটে বসে। এটা ডিল? হ্যাঁ, এবং তোমাকে আমি হাসির মধ্যেও একটা স্যাটায়ার করে যাই আর কি। আমাদের দেশের শিল্পীদের আপনারা কেউ দুস্থ বলবেন না। এই দুস্থ কথাটা, শব্দটা, শিল্পী কখনো দুস্থ হয় না, শিল্পী কখনো দুস্থ হয় না। হ্যাঁ, এই দুস্থ শিল্পীর নামে আপনারা কল্যাণ তহবিল গঠন করবেন না এবং কল্যাণ তহবিলের টাকা মারবেন না। তবে গ্রামীণ ফোন প্লিজ কন্টিনিউ টু স্পন্সর দিস শো। আমাদের ওইটু দরকার আছে। তো মাজার ভাই, ওইটা মানে আমাদের সত্যি এখানে জমে এসেছিল এবং আনফর্চুনেটলি আমাদের সময় শেষ। এবং দর্শকরা আপনারা যদি আজকে মজা পেয়ে থাকেন, এবং আমি জানি যে আমি আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং দর্শকরাও আমার সাথে এগ্রি করবেন, সুতরাং আপনারা আমাদেরকে আবারও একই সময় অর্থাৎ আগামী সপ্তাহে এনটিভিতে একই সময় আমাদেরকে আবার দেখতে পারবেন এবং আরও মজার আমাদের অতিথি আসবেন এবং ইটস এ প্রমিস আমরা মাজার ভাইকে আবার নিয়ে আসবো। এবং সেই সাথে আজকের আনফর্চুনেটলি বিদায় নিতে হবে। আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা 1 2 3 4 ডায়াল করে এই এপিসোড এবং আগের সব এপিসোড আপনারা এর সব অডিও শুনতে পারবেন এবং এনজয় করতে পারবেন। সেই বলে বিদায় নিচ্ছি। এবং একটা কথা আবার বলি, যা আপনারা যখন হাসবেন, মাজার ভাই যেটা বলেছে, প্রাণ খুলে হাসবেন। গুড নাইট।